ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবি কিচেন। ফেসবুক প্রোফাইলে আছি ইসলিয়া বিশ্বাস। যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটিতে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ দেখাবো ছোট মাছ কিভাবে এটা ধোবেন, কারণ ছোট মাছের গায়ে প্রচুর আঁশ লেগে থাকে। এই মাছটা হচ্ছে পিয়ালি মাছ। তো এই মাছটা দিয়ে আপনাদের দেখাবো। এই ধরনের যে কোনো ছোটো মাছ আপনারা কুমড়ো পাতা বা ডুমুর পাতা বা বাঁশ পাতা দিয়ে যদি ভালো করে ঘষে ঘষে তুলে নেন, তাহলে মাছগুলো কোনোভাবেই ভাঙবে না বা নষ্ট হবে না, আর মাছের আঁশগুলো সুন্দরভাবে পাতাতে লেগে যাবে এবং উঠে যাবে। একবার এই পাতার কামালটা দেখুন। আমি মাছগুলো পুরো ভেতরের যে নাড়ি ভুঁড়িটা সেটা কিন্তু হিসোর সাহায্যে বের করে নিয়েছি, আর তারপরে মাছগুলোতে একটু জল দিয়েছি আর বাঁশ পাতা দিয়ে ভালো করে এটা ঘষে নিচ্ছি। বাঁশের পাতায় দেখুন কিভাবে আঁশগুলো লেগে যাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ ঘষার পরে আমি পাতাগুলোকে সব তুলে নিলাম। এরপরে এটা দেখুন প্রায় উঠেই গেছে। তো এখন আরও একবার কিন্তু ঘষে নেব। সেজন্য মাছগুলোকে একবার ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। ধোয়ার পরে আবারও একটা বাটিতে আমি নিয়ে নিলাম। এরপরে আবারও বাটিতে এটা ঢেলে নেব, নিয়ে আরও একবার বাঁশের পাতা ঘষে নেব। এটাতে কি হয়, মাছগুলো প্রচুর সাদা হবে, মানে দেখতেও সুন্দর হবে, আর মাছের একটা আঁশও থাকবে না, মাছ কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না। তো এভাবে ভালো করে ঘষে ঘষে মাছগুলির আঁশ কিন্তু তুলে নেব। তো আপনারা চাইলে বাড়িতে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এবং খুব সহজে মাছের আঁশগুলো তুলে নিতে পারেন। যে কোনো ছোট মাছের আঁশ আপনারা এইভাবে তুলে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আর লাইক করবেন। তো এখন এই মাছগুলো ভালো করে আমার ঘষা হয়ে গেছে। তো জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন একটা আঁশও মাছের গায়ে কিন্তু লেগে নাই। এখন মাছগুলো আমি সব জলে ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে মাছগুলো, একদম সাদা ঝকঝক করছে, আর একটা মাছও কিন্তু নষ্ট হয়নি। খুব সুন্দর মাছগুলো হয়ে আছে।